2015 সাল থেকে আন্দোলন করে আসতেছি। ওরা আমাদেরকে মোটা ভোগা দিচ্ছে, কাজ করতেছে না। আমরা আন্দোলন করতেছি, উনি বাজেট দিতেছে পর্দায়, এখানে কোনো কাজ হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা আমাদের 2 কোটি মানুষের উন্নয়ন হবে, কিন্তু ওনারা কাজ করতেছে না এখানে। আপনি আমাদের রংপুর বিভাগে বাজেটটা বেশি দেন এবং তিস্তা পরিকল্পনাটা রোডম্যাপ চূড়ান্ত করেন এবং দ্রুত আপনি এবছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করেন। আমরা এই আশা ব্যক্ত রাখি। এবং আপনি যে চীন সফরে যাচ্ছেন 23 তারিখে 23শে জুন আগামী, আপনি চীনের সরকারের সাথে একটা জোরালো একটা চুক্তি করেন যাতে আমাদের তিস্তা পরিকল্পনা সুদৃষ্ট বাস্তবায়ন হয় এবং এই বছরের মধ্যে কাজ শুরু হয়। এই তিস্তা হওয়া উচিত ছিল উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি রাস্তা, কিন্তু তিস্তা দুঃখজনকভাবে সত্য উত্তরবঙ্গের মানুষের জন্য একটি মরণ ফাঁদ এবং দুঃখের অন্যতম কারণ। আমরা দেখতে পাচ্ছি বিগত 17 বছরেও সরকার উত্তরবঙ্গের মানুষকে আশা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা দিন শেষে মূলা ঝুলিয়ে দিয়েছে। একই রাস্তায় এই নির্বাচিত সরকার হাঁটছে। ইউনূস সরকার এসে কথা দিয়েছিল তারা তাদের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আবারও দেখতে পাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসলে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা সরকারের 3 মাস পার হয়ে যাচ্ছে, বাজেট অধিবেশন চলছে। এই বাজেট অধিবেশনে সরকার আমরা দেখতে পাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ইচ্ছা নেই। মাত্র 10 থেকে 12 হাজার কোটি টাকা তারা বরাদ্দ না দিয়ে সরকারের অকার্যকর কিছু পরিকল্পনায় তারা এর থেকে 4 গুণ বরাদ্দ দিচ্ছে। উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র মাধ্যম তিস্তা মহাপরিকল্পনা, সেখানে তারা কোনো বরাদ্দ রাখছে না। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে, উত্তরবঙ্গের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। উত্তরবঙ্গের মানুষ জীবন দিতে জানে, তাদের অধিকার আদায় করে নিতেও জানে। তিস্তার কথা অর্থমন্ত্রী বলেছেন, পদ্মার কথাও বলেছেন, কিন্তু পদ্মাটা একনেকে অনুমোদন হয়েছে, সুনির্দিষ্ট রোডম্যাপ হয়েছে। সেই রোডম্যাপে বলা আছে জুলাই থেকে শুরু হবে, জুন 33 সালে শেষ হবে। আমাদের টাকা কিন্তু এখনো পর্যন্ত একনেকে অনুমোদন হয় নাই। এই আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছি আর বাজেটে একটা নির্দিষ্ট বরাদ্দ চাচ্ছি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 100 বছরের উন্নয়ন বৈষম্যের যে জাতাকলে আমরা পিষ্ট, সেই বৈষম্যের হাত থেকে রংপুরের মানুষ উন্নয়ন স্কিমে আসবে। আমরা এই সরকারের প্রধানমন্ত্রী, আমি যেটুকু জানি, এবং নতুন করে এই প্রকল্প জরিপ করার যে কথা চলছে, প্রধানমন্ত্রী বলেছেন কয়দিন লাগবে, 1.5 বছর না। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমি তাড়াতাড়ি করব। এই তাড়াতাড়ি যদি করতে চান, চীনের সফরের মধ্যে এর একটি সফল পরিণত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।